দৃষ্টিহীন মহিলার স্বামীকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল শ্রমিক নেতার ভাইয়ের বিরুদ্ধে। বছর 4 পার হয়ে গেলেও না মিলছে চাকরি, না পেয়েছেন টাকা ফেরত। উল্টে টাকা ফেরত চাইতে গেলে ক্রমাগত হুমকির মুখে পড়ছে দৃষ্টিহীন ওই মহিলা ও তার স্বামী। ঘটনাস্থল দুর্গাপুর। বাঁকুড়ার বরজোড়া এলাকার বাসিন্দা দৃষ্টিহীন মহিলা মামনি রায়। অভিযোগ, বছর 4 আগে দুর্গাপুরের শকরভাঙার এক বেসরকারি কারখানায় স্বামীর চাকরির জন্য গ্রামেরই এক যুবকের সূত্র ধরে দুর্গাপুরের শকরভাঙা কলোনিতে থাকা এক বেসরকারি কারখানার সদ্য গঠিত তৃণমূল শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি শেখ রমজানের ভাই তৃণমূল নেতা শেখ গেন্ডাকে কথা মাফিক 1 লক্ষ টাকার মধ্যে 40,000 টাকা দেন। বাঁকুড়ার বরজোড়ার বাসিন্দা বিশেষভাবে সক্ষম ওই মহিলা। কথা হয়েছিল চাকরিতে যোগ দেওয়া মাত্রই বাকি টাকা তিনি ওই তৃণমূল নেতার ভাইকে মিটিয়ে দেবেন। অভিযোগ, এরপর থেকে না মিলেছে চাকরি, না পেয়েছেন টাকা ফেরত। মহিলার দাবি, সরকারের দেওয়া প্রতি মাসে প্রতিবন্ধী ভাতার টাকা জমিয়ে 40,000 টাকা দিয়েছিলেন। এখন টাকা চাইতে গেলে তৃণমূল শ্রমিক নেতার ভাই তা অস্বীকার করছেন। এমনকি এর আগে কারখানার সামনে তৃণমূল শ্রমিক ইউনিয়ন অফিসে টাকা ফেরত চাইতে এলে দাদা ও ভাই মিলে তাকে মারধরের হুমকিও দেন বলে অভিযোগ ওই মহিলা ও তার স্বামী দেবদাস রায়ের। এই অবস্থায় দিন আনা দিন খাওয়া এই পরিবার টাকা চাকরি দুই না পেয়ে দুর্গাপুরের কোকোভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। টাকা ফেরত না পেলে অভাবী পরিবারের মধ্যে থাকা ওই দম্পতি আত্মহত্যা ছাড়া বিকল্প কোনো পথ খোলা থাকবে না বলে বলছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মাফিক দুর্গাপুরের শকরভাঙা শিল্প তালুকে ওই বেসরকারি কারখানায় সদ্য তৃণমূল শ্রমিক ইউনিয়ন কমিটি তৈরি হয়েছে, যার সভাপতি রাজ্য তৃণমূল শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির জয়েন্ট সেক্রেটারি শেখ রমজান আর তার ভাই শেখ গেন্ডা এখন ওই কারখানায় কর্মরত। তৃণমূল নেতাও বটে তিনি, যদিও ফোনে অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতার ভাই শেখ গেন্ডা। এদিকে ঘটনাকে হাতিয়ার করে একযোগে বিরোধীরা শাসক দলকে তুলোধনা করেছেন। যদিও অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। অসহায় পরিবারের পাশে থাকার বার্তাও দেন তারা। টাকাটা দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? 40,000 টাকা দিয়েছিলাম। 1 লাখ টাকা বলেছিল। আমি 1 লাখ টাকা আমার কাছে নাই, তো আমি ওর কাছে 40,000 টাকা ওর কাছে আছে। আমি টাকাটা আমি দিতে পারবো। আমার কাছে 1 লাখ টাকা নাই। তো টাকাটা কাকে দিয়েছিলেন? গেন্ডাকে দিয়েছিলাম। কে? গেন্ডা হচ্ছে রমজানের ভাই। কি পার্টি করে? পার্টি করে, টিএমসি পার্টি। টিএমসি পার্টি করে? হ্যাঁ। তখন বলেছিল যে আমরা পার্টি করি? ওই আমাদের গ্রামের ছেলেটা বলেছিল যে ওর ভাই বড় নেতা, ওকে দেয়, ও দিলেই কাজ হয়ে যায়। আমাদের গ্রামের থেকে একদিনা ঢুকেছে বাউরিতে, আশিস বাউরি বলে নাম, ওকে ঢুকিয়েছিল। আমি তাহলে ওকে যখন ঢুকিয়েছি তাহলে আমাকে ঢুকিয়ে দেয়, আমাকে টাকা দেবো। এই টাকা ফেরত পেয়েছেন? না, আমি টাকা ফেরত পাই না। কবে দিয়েছিলেন টাকাটা? বছর 4 হয়ে গেল। আপনি টাকা দিয়েছিলেন? হ্যাঁ, টাকা দিয়েছিলাম। আমার কাছ থেকে টাকা দিয়ে আমি দিয়েছিলাম। কে নিয়েছিল টাকাটা? টাকাটা দিয়েছিল গেন্ডা। গেন্ডা কি পার্টি করে? হ্যাঁ, পার্টি করে, পার্টি নেতা। কোন পার্টি? টিএমসি। আর কি বলেছিল সে তখন টাকাটা নেয়? তখন বলেছিল যে আমি টাকাটা নিয়ে পরে কাজ করে দেবো। কোথায় কাজ করে দেবো বলেছিল? এই যে এইখানে কি জায়গার নাম বলে, হ্যাঁ ওইখানে। তারপর আমি তাকে বললাম যে আমি দেখো আমি টাকাটা দিচ্ছি তো, কিন্তু ও তো কাজ করে দিবে তো না। বলছে হ্যাঁ, বলেছে যে আমি কাজ করে দেবো। কে করে দেবে বলেছিল? ওই চাকরির কাজ? ও গেন্ডা। দাদার নাম বলেছিল? হ্যাঁ। কি নাম ও দাদার? ও দাদার নাম হচ্ছে রমজান। কি পার্টি করে? হ্যাঁ, পার্টি করে। কোন পার্টি করে? ও টিএমসি পার্টি মনে করে না কি? তারপর কি কত টাকা চেয়েছিল প্রথম? প্রথমে চেয়েছিল 1 লাখ। তখন তোমরা কি বলেছিলে? কিন্তু আমি বললাম যে 1 লাখ দিতে পারবো না, 40,000 দেবো। এটা কবে দিয়েছিলেন টাকাটা? টাকাটা অনেকদিন দিয়েছি, 4 বছর দেওয়া হয়ে গেল। কি বলছে এখন? এখন বলছে আমি টাকা দিতে পারবো না। কে বলছে এটা? গেন্ডা। আবার রমজান বলেছে যে এইখানকে যদি আসো তাহলে তোমাদেরকে খুব মারপিট করা হবে। মারবে আপনাদের? হ্যাঁ, আমাদেরকে মারবে। কে বলেছে এটা? ও রমজান, ও দাদা বলেছে। কে রমজান বলেছে? হ্যাঁ, রমজান। 40,000 ওটা মিশে কোথা ফালতু, ওটা রাজেশ কর্মকার জানে, ওটা আমি জানি না। না না, ওটা ফালতু। রাজেশ জানে, রাজেশ আর গৌতম, ওটা ফালতু কথা স্যার। ঠিক আছে, তাহলে আপনার গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডে তার হাজবেন্ড একজন হ্যান্ডিক্যাপ পরিবার, চাকরি দেওয়ার জন্য 40,000 টাকা নেওয়া হয়।
যারা ইউনিয়নের ক্ষমতায়, এই ইউনিয়নের ক্ষমতায় থাকা নেতারা শেখ রমজান থেকে শুরু করে তার ভাইরা প্রতিনিয়ত বহিরাগত লোকদের এনে এখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের চাকরি দিচ্ছে। আর স্থানীয় বেকার যুবকরা কর্মচ্যুত হচ্ছেন, কর্মহারা হচ্ছেন এখানে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। স্থানীয় বেকার যুবকরা মিলে যে রাজনৈতিক দলের হোক না কেন, তারা যে আন্দোলন করবেন তাতে আমাদের 200% সমর্থন থাকবে। এবং এই বহিরাগত লোকেদের এনে চাকরি দেওয়ার নাম করে টাকার বিনিময়ে স্থানীয় বেকার ছেলেদের ভবিষ্যৎকে যারা অন্ধকারে তলানিতে ঠেলে দিচ্ছে, আমি সেই সমস্ত ছেলেদের কাছে অনুরোধ করব এদের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য। সেখানে পূর্ণ সমর্থন আমাদের থাকবে। আর অবিলম্বে দোষীদের উচিত গ্রেপ্তার করে উচিত শিক্ষা দেওয়া, এই দাবি আমরা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের একটাই নীতি, পয়সা ফেঁকো তামাশা দেখো। পয়সা ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না। শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত জায়গায় দেখবেন মন্ত্রী আমলা, টোটাল মন্ত্রী পরিষদ দুর্নীতিতে ভরে রয়েছে। সেখানে একটা গ্রাফাইট কারখানায় হচ্ছে, এটাতে আমরা অন্য তো কিছু দেখছি না, ভিন্ন কিছু দেখছি না। এখানে শেখ রমজানের ভাই গেন্ডু বলে একজন আছে, সে একজন বাঁকুড়ার দৃষ্টিহীন মহিলা যার চোখের সমস্যা আছে, তার হাজবেন্ডের তার স্বামীর কাজ করে দেবো বলে কারখানায় তার কাছে 1 লক্ষ টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছিল। এবং আজ 3-4 বছর ধরে 40,000 টাকা নিয়ে রাখার পরও তার এখন কাজ হয়নি। সে যখন এখন এসে বলছে তার চাকরি কোথায়, তখন দেখা যাচ্ছে তারা সেই 40,000 টাকাটা যেটা নিয়েছেন, যেটা হজম করেছেন, সেটা এখন তাকে ফেরত দিতে বা সেটাকে তারা গ্রহণ করেছেন এটা স্বীকার করছেন না। সিন্ডিকেট দাদা ভাই মিলেই গ্রাফাইটে লুটে পুটে খাচ্ছে, আর অনেকে ছিলেন। আমরা চাইব অবিলম্বে ঘটনার পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং যারা দোষী চিহ্নিত হচ্ছে তাদের শাস্তি দানের ব্যবস্থা করুক। হচ্ছে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের তৃণমূলের নেতা রমজান, তার ভাই এক প্রতিবন্ধী, বাঁকুড়ায় বসবাসকারী বর্জরায় থাকে এক মহিলা প্রতিবন্ধী, তিনি প্রতিবন্ধী ভাতা হিসাবে প্রতি মাসে 1,000 টাকা করে পান। সেই টাকা জমিয়ে 40,000 টাকা রমজানের ভাইকে দিয়েছিল গ্রাফাইটে চাকরি করে দেবে বলে, এবং রমজানের ভাই বলেছিল আমরা চাকরির ব্যবস্থা করে দেবো, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল তার চাকরির ব্যবস্থা করতে পারেনি। আমরা কার্যত এই তৃণমূলের রমজান এবং রমজানের ভাইয়ের সিন্ডিকেট চলছে গ্রাফাইটে, এবং এই সিন্ডিকেট চালানোর জন্য কালীঘাট টু হচ্ছে আপনাদের গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজমেন্ট পুরো এর সাথে যুক্ত। কারণ দীর্ঘদিন ধরে এই লোকাল ছেলেরা কাজ পাচ্ছে না, লোকের কাছ থেকে প্রচুর লাখ লাখ টাকা নিয়েছে, তারপরেও রাজ্যের মন্ত্রী, রাজ্যের আইটিটিসির নেতারা তাকে হচ্ছে ব্যাকআপ দিচ্ছে। আমরা বলছি কার্যত তৃণমূল দেউলিয়া হয়ে গেছে, এই রাজনৈতিক দেউলিয়া। আর তার জন্যই আজকে গ্রাফাইটকে কেন্দ্র করে লাখ লাখ টাকা তুলছে একটা প্রতিবন্ধী এক মহিলা, যে 1,000 টাকা করে ভাতা পায়, সেই টাকা দিয়ে সর্বস্ব দিয়ে ছেলের চাকরি করে দেবে বলেছিল, কিন্তু সেই চাকরি পর্যন্ত রমজানরা খেয়ে ফেলেছে। যদি এরকম ধরনের কারো কোনো অভিযোগ থাকে, লোকাল থানার ওসি সাহেবের কাছে আপনি এফআইআর দায়ের করুন। যিনি টাকা নিয়েছেন তিনি ফেরত দিতে বাধ্য থাকবেন। কারণ আমাদের দলের কোনো রকম ধরনের এরকম কাজকর্ম বরদাস্ত করা হয় না, সেটা ভালো করে দেখেছেন। দলের হয়ে যে কাজ করে তাকে দলের জন্য সাহায্য করা হয়, যে দলের বাইরে, দলের নির্দেশের বাইরে যে এই সব ধরনের কাজ করে তাকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেটা কিন্তু হবে। আপনারা এই পরিবারের পাশে আছেন? হ্যাঁ, আমরা নিশ্চিতভাবে প্রতিবন্ধী পরিবার, সে পরিবারের পাশে, সে তো বড়জোড়ার লোক। আমরা তো দুর্গাপুর বড়জোড়া তো কাছাকাছি, তো বড়জোড়ার আমার কাছে যে কমপ্লেনটা আছে, যে উনি বলেছেন, তো আমি বলেছি আমরা সাহায্য করব, আপনার অভিযোগ দায়ের করব। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবন যাপন। নালন্দা ফরচুন পার্ক। আপনার একা আপন বাড়ি।
সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7478783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকোয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।